ছিল যে বয়সে কচি, তাও ছিল সে বড় জ্ঞানী। করলো হাতিম প্রমাণ, তারি নাম যে কুরবানি। দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই। প্রিয় সম্রাজ্ঞী, আজ এই দরবারেতে একটা এমন মোকদ্দমা হতে চলেছে যেটা পরীর দেশে কোনোদিন না পেশ হয়েছে, না কোনোদিন না হবে। এটা সেই মোকদ্দমা যেটার জন্য পরীর দেশের অস্তিত্ব বিপদে পড়ে গেছে। কিন্তু আমি আমার মনের অশান্তি নিয়ে কি করব? এত নানা রকম জপ তপ তপস্যার পরে শেষ পর্যন্ত ওই আমার স্ত্রী যখন এখন মা হতে চলেছে, তখন আমার মন বলছে যে ও একজন রাজপুত্র হবে। কিন্তু অন্য মন বলছে যে না, আমি খুব দুশ্চিন্তায় আছি। এই বাচ্চা নিজের উদার মৌন আর দান ধর্মের জন্য আমাদের এই পৃথিবীতে সফল হাতিম নামে পরিচিত হবে। হাতিম হাতিম তাই জিন্দাবাদ, হাতিম তাই জিন্দাবাদ, রাজকুমার ইয়ামান 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 জিন্দাবাদ। নাও বাবা, তুমিও নাও। না বাবা, আমি কিছু নিতে আসিনি, আমি কিছু দিতে এসেছি। দেওয়ার জন্য? হ্যাঁ। কি? বাবা, এটা আমার সারা জীবনের উপার্জন। সারা জীবনের উপার্জন? এটা তো একটা পাথর। না না বাবা, এটা পরশ পাথর, পরশ পাথর। যেই জিনিসটাকে ছুঁয়ে দেয় ওটা সোনা হয়ে যায়। সোনা? মনে হচ্ছে মস্করা করছে। বাবা, আমি মস্করা করছি না। যদি বিশ্বাস না হয় তাহলে নিজে দেখে নাও। কিন্তু বাবা, এটা তুমি পেলে কোথা থেকে? এটা জিজ্ঞেস করো না বাবা। যখন আমি তোমার বয়সে ছিলাম তখন এটা খুঁজতে বাড়ি থেকে বেরিয়েছিলাম। কোথায় কোথায় না খুঁজেছি এটাকে। কত কত পাহাড়ের উপর উঠেছি, কত জঙ্গলে ঘুরেছি, কত মরুভূমির বালিতে খুঁজেছি। তারপর অনেক দিন বাদে এটা আমি ফিরাক নদীতে পেয়েছি। তো এত কষ্ট করার পরে এটা তুমি পেয়েছো, কিন্তু এটা তুমি আমাকে কেন দিতে যাচ্ছ? কারণ আমার জীবনের অবসান যে কোনো সময় হতে পারে। এই জন্য আমি চাই এই মূল্যবান পরশ পাথরটা তোমার হাতে তুলে দিই, যাতে তুমি এটার সদ্ব্যবহার করো। হাতিম, এটা তুমি কি করলে হাতিম? যে মূল্যবান পাথরটা পাবার জন্য আমি আমার জীবনের ৭০টা বছর লাগিয়ে দিলাম, ওটা তুমি এক পলকে নদীর মধ্যে ভাসিয়ে দিলে। আমি যেটা করেছি একদম ঠিক করেছি বাবা। যদি তুমি সারা জীবন এই পাথরটা খোঁজার পরিবর্তে খুদার উপরে আস্থা রাখতে আর ওনার ভক্তদের সাহায্য করতে, তাহলে খুদা তোমাকেই পারস বানিয়ে দিত। হে ঈশ্বর, একটা নিষ্পাপ বাচ্চার দ্বারা তুমি আমার দুটো চোখ খুলে দিলে। হে ঈশ্বর, আমার জীবনের বাকি দিনগুলো আমি তোমার প্রার্থনা করে কাটিয়ে দেব। আমার সব পাপ ক্ষমা করে দিও ঈশ্বর।
আমার সব পাপ ক্ষমা করে দিও ঈশ্বর, ক্ষমা করে দিও। এবাদতে ঝুঁকা মাথা পাবে যে রত্ন খাটি, নয়তো কি হিরে পান্না সবই যে শুধু মাটি। দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই। আসগর, আসগর আমার ছেলে, আসগর। রাজপুত্র এমন, হাতিম, রাজপুত্র হাতিম, রাজপুত্র কি হয়েছে খাতুন? রাজপুত্র, ওই জঙ্গলি আমার বাচ্চাকে উঠিয়ে নিয়ে গেছে। কি? হ্যাঁ হ্যাঁ রাজপুত্র, আমি বিধবার হইতে একমাত্র সাহারা। আপনি চিন্তা করবেন না খাতুন, আমি আপনার ছেলেকে সম্পূর্ণ ভালো মতো নিয়ে আসবো। না রাজপুত্র, না, ওই জঙ্গলি মানুষটা খুব ভয়ানক, তোমার ক্ষতি করতে পারে। আমার নিজের জীবনে চিন্তা নেই, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার ছেলেকে সম্পূর্ণভাবে নিয়ে আসবো, না হলে নিজেই নিজের জীবন দিয়ে দেব। কিন্তু রাজপুত্র, রাজপুত্র, হে আল্লাহ, রাজপুত্র রক্ষা করো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। ওম জাকানুরা, ওম জাকানুরা, ওম জাকানুরা। ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। হে অশরীরী আত্মা, হে পিপাসুদের পিপাসা বোঝাবার অধিকর্তা, নদী নালা তো পাতকুয়ো প্রতিটি জলাশয় শুষ্ক হয়ে গেছে এখন। জলের অভাবে মাটি শুকনো এখন। জলের অভাবে কষ্ট পাচ্ছে মানুষ এবং পশুরা। পিপাসুকদের পিপাসা কে মেটায়? আমি তোমার পিপাসা মেটাবো, তুমি আমার পিপাসা মেটাও। তোমার চাই রক্ত, আমাদের চাই জল। গ্রহণ করো আমাদের বলিদান, গ্রহণ করো আমাদের বলিদান। ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। জঞ্জাল, ওকে নিয়ে এসো। আমাকে আমার বাড়ি যেতে হবে, আমার মা চিন্তা করছে। আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। দেখো, দেখো, দেখো মহাকাশ, তোমার জন্য বলি তোমার সম্মুখে আছে। একটু পরেই এর গরম গরম রক্ত তোমার চরণে আমি দেব।
এই বলিদান গ্রহণ করে দীর্ঘদিনের এই খরায় তুমি বৃষ্টিপাত করাও। মা মা বাবা, বাবা, এই নাও, এই শরবতটা খাও আর ভুলে যা নিজের মাকে, নিজের বাবাকে আর নিজেকে। এই শরবতটা খা। না, আমি খাবো না। এই জেদ করবি না, এটা পান করে তুই দুনিয়ার সব কিছু ভুলে যাবি। তুই জানতেই পারবি না তখন তোর বন্ধু তোর ঘর থেকে আলাদা হয়ে যাবে। এটা খেয়ে নে বাবা, খেয়ে নে। না, আমি মরতে চাই না, আমি মরবো না। না না, আমি মরতে চাই না, আমি মরবো না। এই দুষ্ট ছেলে, যাকে তুই মৃত্যু বলছিস, আসলে সেটাই তো জীবন। জলাশয়ের উৎস হয়ে সমস্ত ধরণীতে তুই জল এনে দিবি, তাতে একটা গাছ জন্মাবে, আর সেই গাছ থেকে সমস্ত মানুষ তাদের ফসল খুঁজে পাবে। সমস্ত গাছের মধ্যে প্রাণ এনে দেবে, যেসব গাছ ভেঙে গিয়ে মাটিতে পড়ে গেছে। আমাকে আমার মার কাছে দিতে দাও, উনি কাঁদছে আমাকে ছাড়া। ও মা, জিন্দাল, জোর করে খাইয়ে দে একে। না না না। শুইয়ে দাও একে মহাকাশের নিচে আর বলিদানের ব্যবস্থা করো। জাকানুরা, ওম জাকানুরা, ওম জাকানুরা। হে মহাকাশ, হে পিপাসুদের পিপাসা বোঝাবার কর্তা, আমাদের বলিদান গ্রহণ করো, আমাদের বৃষ্টি দাও, জল দাও। ওম জাকানুরা, ওম জাকানুরা, ওম জাকানুরা, ওম জাকানুরা। দাঁড়াও, থামো। দাঁড়াও। এসব কি হচ্ছে? দেখতে পাচ্ছিস না ছেলে, এই মহাকাশ কতটা পিপাসার্ত? ওর চাই রক্ত, আমাদের চাই জল। জলের বদলে রক্ত? বাহ, কি দেনা পাওনা। দেনা পাওনা নয় বালক, প্রয়োজন বল, প্রয়োজন। আমাদের জল চাই। যতক্ষণ না ওকে রক্ত খাওয়াবো, ও আমাদেরকে বৃষ্টি দেবে না। এটা তো বলিদান। এটা বলিদান নয়, এটা পুজো, পুজো। পূজা অন্যকে মেটানো না, নিজেকে মেটানো বলে মহোদয়। যদি আপনার পুজো করার এতই শখ, তাহলে নিজেকে মিটিয়ে দেখান। আমাদের এই মহাকাশ শুধু শিশুদের বলিদানই গ্রহণ করে। তাহলে আপনারা সবাই কি সন্তানহীন? আপনাদের সংসারে কোনো ছোট বাচ্চা নেই? কেন থাকবে না? কিন্তু আমি আমাদের বাচ্চার বলিদান কেন দেব? কেন? জল তো আপনাদের দরকার না? বৃষ্টির দরকার তো আপনাদেরই না? তাতে কি হয়েছে? এটাই জগতের নিয়ম। যখন আমাদের বৃষ্টির প্রয়োজন হয়, আমি আমাদের বাইরের জগতের কোনো বাচ্চাকে নিয়ে এসে তাকে বলে দিয়ে থাকি। এটা তো স্বার্থপরতা। এটাই আমাদের নিয়ম। আচ্ছা, আপনি কি নিশ্চিত কি এইসব কুরবান হওয়ার পরে বৃষ্টি নিশ্চয়ই আসবে? কেন নয়? কি সবসময় এরকমই হয়েছে? না, অনেকবার বলিদান দেওয়া সত্ত্বেও বৃষ্টি হয়নি। ঘটনাক্রমভাবে
যখন বৃষ্টি হওয়ার কথা ছিল তখনই আপনি কুরবানি দিয়েছেন। না, তখন বৃষ্টি হয়নি। তার কারণ হলো যে ওই মহাকাশ বলিদান গ্রহণ করেনি। যদি আজকেও বলিদান গ্রহণ না হয় তাহলে এই বাচ্চার প্রাণ আপনি ফিরে দিতে পারবেন? এটা অসম্ভব ব্যাপার। আমি মৃত বাচ্চাকে কি করে জীবন দান করব? তাহলে আপনি কিভাবে ওকে মারতে পারেন? আপনি যা যা অপরাধ করেছেন ওর থেকে ক্ষমা চেয়ে নিন। আমি নিশ্চিত খুদা আপনাকে ক্ষমা করে দেবেন। খুদা? কোন খুদা? উনি যিনি আমাকে, আপনাকে, সমস্ত সংসারকে বানিয়েছে। উনি মাটির থেকে ফসল উৎপন্ন করে আর আকাশ থেকে বৃষ্টি বর্ষায়, ওটাও বিনা কুরবানিতে। কি আজে বাজে কথা বলছো? বৃষ্টি, তাও আবার বলিদান না দিয়ে? অসম্ভব। যদি সত্য মন থেকে প্রার্থনা করা যায় তাহলে খুদা সত্যি তোমার কথা মেনে নেবে। তাহলে চেয়ে নে খুদার থেকে আশীর্বাদ। আর যদি তারপরেও বৃষ্টি না হয় তাহলে মনে রাখিস, আমি ওই মহাকাশকে সন্তুষ্ট করার জন্য তখন এই বাচ্চার বলিদান দেব। তাও তোমাকে ওই বাচ্চার কুরবানি দেওয়ার কোনো দরকার পড়বে না। কি? তার বদলে আমি আমার মাথা দান করব। তাহলে তুই নিজের প্রাণ দিবি? নিশ্চয়ই। আপনার তো একটা শিশুরই বলিদান চাই, তাই না? ওর বদলে আমি বলিদান দেব। তুমি কি সজ্ঞানে বলছো বালক? আমি একদম সজ্ঞানে বলছি। যদি আমার প্রার্থনা শোনার পরেও বৃষ্টি না হয় তাহলে আমি ভাববো আমি কোনো ভুল করেছি, তাই উনি রেগে আছেন। আর যার উপরে উনি রেগে আছেন তার বাঁচার কোনো অর্থ নেই। ঠিক আছে, যদি তোর মরার এত ইচ্ছে থাকে তাহলে তাই হবে। প্রার্থনা কর তোর খোদার কাছে। আর আমিও দেখছি যে ও তোর কথা শুনতে পাবে নাকি ও বধির। প্রার্থনা কর।
কি হলো তোর খোদার? কোথায় হলো বৃষ্টি? ওরে বালক, আমার মহাকাশ দেবীর মতো অন্য কোন ঈশ্বর নেই, কোন ঈশ্বর নেই। তাহলে বল, বলিদান দিতে রাজি আছিস নাকি মতামত বদলে গেল? আমি তৈরি আছি, কিন্তু আমাকে কথা দাও কি আমার পরে এই বাচ্চাকে ওর মার কাছে নিশ্চয়ই পৌঁছে দেবে। তোকে বলিদান দেওয়ার পরে এই বাচ্চাটাকে আমার আর দরকার নেই। এই বাচ্চাটিকে সেখানেই পৌঁছে দেওয়া হবে যেখান থেকে তোকে আনা হয়েছে। আয়, তুইও শরবত খেয়ে অজ্ঞান হয়ে যা, যাতে তোর কোনো অসুবিধা না হয়। এর কোনো দরকার নেই। হে খুদা, তুমি একে আত্মহত্যা ভেবো না। কেন কি তোমার এই সাধারণ ভক্ত একটা ছোট শিশুকে বাঁচানোর জন্য নিজের জীবন বলিদান দিয়ে দিয়েছে। হে মহাকাশ দেবী, হে পিপাসুদের পিপাসা মেটানোর মালিক, আমাদের বলিদান গ্রহণ করো, বলিদান গ্রহণ করো। ওম জাকানুরা, ওম জাকানুরা, ওম জাকানুরা। তোর কথা সত্য, তোর ক্ষুধাও যে সত্য। আমরা তোর আর তোর ক্ষুধার কাছে কৃতজ্ঞ। তুই আমাদের সঠিক পথ দেখিয়েছিস। এখন কি আমরা জানতে পারি তুই কে? তোর নাম কি বল? আমাকে হাতিম বিন তাই বলে। কি? হাতিম? যুবরাজ ইয়ামান? ঠিক বুঝেছেন আপনি। হাতিম তাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, হাতিম তাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি তাড়াতাড়ি করে এর জ্ঞান ফিরিয়ে দিন, আমি ওকে ওর মার কাছে নিয়ে যেতে পারি। আপনি শুনলেন না আমি কি বললাম? ওর জ্ঞান ফিরিয়ে দিন। ওর মা এর জন্য কেঁদে কেঁদে নিজের চোখ হারিয়ে দিচ্ছে। আপনি নজর কেন মেলাচ্ছেন না? আমি আমার কথা রেখেছি, এখন আপনি আপনার কথা রাখুন। আমাকে ক্ষমা করে দাও রাজকুমার, আমি যে আমার কথা রাখতে পারবো না। কি?
এর জ্ঞান ফেরানো আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। খুব ভালো, আপনি অজ্ঞান করতে পারেন, কিন্তু জ্ঞান ফেরানো আপনার হাতের ছোঁয়ার বাইরে। তাহলে কেন করেছেন ওকে অজ্ঞান? আমি কি করে জানবো যে আমার এর জ্ঞান ফেরাতে হবে আমাকে? এখন তো বুঝতে পারলেন, এখন তো কিছু করুন। যদি অজ্ঞান করার শরবত হতে পারে আপনার কাছে, তাহলে জ্ঞান ফেরানোর ওষুধ নিশ্চয়ই হবে। জ্ঞান ফেরানোর ওষুধ তো আছে, কিন্তু কিন্তু কি বলুন না মহোদয়। যদি ওই ওষুধ আছে তাহলে আমি নিয়ে আসবো। ওটা কেউ আনতে পারবে না, ওটা কেউ আনতে পারবে না। কেন নিয়ে আসতে পারবে না? যদি পরিশ্রম করে কেউ ক্ষুধাকে পেতে পারে, তাহলে ওই ওষুধ কি এমন ব্যাপার? আপনি বলুন তো কোথায় পাবো ওই ওষুধ? ওই পাহাড়ের অপর পারে একটা ঘন জঙ্গল রয়েছে, আর ওই জঙ্গলে একটা গাছ আছে, একটা জাদুর গাছ। ওই গাছে যে ফল হয়, ওই ফলই এর জ্ঞান ফেরানোর ওষুধ। ঠিক আছে, আমি নিয়ে আসবো ওই ফল। আমি তোমার সাহসিকতার প্রশংসা করি রাজকুমার। ওটা যে খুব ভয়ঙ্কর গাছ রাজকুমার। ওই ফলকে আনা শুধু মুশকিল নয়, এ একদম অসম্ভব কাজ। যার সঙ্গে ক্ষুধা আছে, ওর সব মুশকিল একদম শেষ হয়ে যায়। এখন আমি কি করে বোঝাই বাবা? কিন্তু এটা যেন না হয়। একজন মাকে তার সন্তান ফিরিয়ে দেওয়ার জন্য তোমার মা নিজের ছেলেকে না হারান। আমার মার আমার মৃত্যুর উপরে গর্ব হবে। এটা তো তুমি বলছো রাজকুমার। সেই মায়ের মনকে জিজ্ঞেস করো যার ছেলে হারিয়ে গেছে। আমি আপনার মুখ থেকে এটাই শুনতে যাচ্ছিলাম। আপনি ওই মায়ের কথাটা ভাবুন, যাকে আমি কথা দিয়ে এসেছি। হয়তো আমি ওনাকে ওনার ছেলে ফেরত দিয়ে দেব, না হলে নিজের জীবন দিয়ে দেব। মানে? আপনি আমার কথা ভাববেন না। ক্ষুধা আমার রক্ষা করতে হবে। খুদা হাফিজ। হে খুদা, যদি তুমি আমাকে হাতিম বানাতে, হে খুদা, রক্ষা করো। দাঁড়াও। আপনি কথা বলতে পারো বৃক্ষ? আমি একটা অমর বৃক্ষ। তুই কে? খুদার এক ছোট্ট ভক্ত। কি চাস তুই? ওই ফলটা। এই ফলটাকে কেউ ছিঁড়তে পারবে না। কেন? তুই এই সাপগুলো দেখছিস না? এমন ভাবে ছোবল মারবে তোকে যে তুই জলও চাইতে পারবি না। কিন্তু এই ফলটা আমার জন্য না, আমার ওই বাচ্চার জন্য দরকার, যে জীবন আর মৃত্যু নিয়ে লড়াই করছে। যদি এই ফলটা ঠিক সময়ে না খাওয়ানো যায়, তাহলে ও মরে যাবে। যদি মরে তো মরে যাক, এই ফলগুলোকে কেউ ছিঁড়তে পারবে না। যে এগুলোকে ছেঁড়ার চেষ্টা করবে তার প্রাণ চলে যাবে। যা, তুই ফিরে যা। কিন্তু আমি এই ফলটা না নিয়ে আমি এখান থেকে যাব না। মনে হচ্ছে মরার জন্য তুই বাড়ি থেকে বেরিয়েছিস। আমাকে মৃত্যুর থেকে ভয় দেখিও না।
কেন কি একদিন না একদিন সবাইকেই মরতে হবে। মনে হচ্ছে আজকেই তোর মৃত্যুর দিন। এটা তো শুধু খুদাই জানে। হে খুদা, হে খুদা। আমি বলেছি না সামনে আসবি না। এখন তো মৃত্যু আমার পা আটকাতে পারবে না। এ খুদা, এ খুদা, এ তো খুদা। এই কথা, এই নে। এ খুদা, 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 এ খুদা। এ খুদা, রক্ষা করো। এই আগুনকে নিভিয়ে দাও যাতে আমি ওই ফল অবধি পৌঁছতে পারি। এ খুদা, রক্ষা করো। নিভিয়ে দাও এই আগুনকে। রক্ষা করো খুদা। এ খুদা, তোমার অপরিসীম ধন্যবাদ। তোমার লাগানো আগুনও আমার কোনো ক্ষতি করতে পারেনি। এই বৃক্ষ কেন কি খুদা আমার উপরে রক্ষা করছে, এর জন্য তুমিও নিজের জিদ ছেড়ে দাও আর আমাকে নিতে দাও একটা ফল। না, এটা কখনো হবে না। ওটাই হবে যেটাতে খুদার মর্জি হবে। না, আমি বলছি আমার সামনে আছিস না বাচ্চা, আসলে মরে যাবি। হে খুদা, হে আমার উপরওয়ালা, এই মৃত্যুর শিকল আমার জীবনও নিয়ে নিতে পারে, কিন্তু তুমি এটাকে আত্মহত্যা ভাববে না। কেন কি আমি তো এটা একটা ছোট বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য করেছি। হে খুদা, আমার মৃত্যুকে ব্যর্থ হতে দিও না। সাপেরা, ছোবল মারো ওকে। এই সাপ তোকে ছোবল মারবে। বিসমিল্লাহির-রহমানির-রহিম। তুই কোনো সাধারণ মানুষ নয় বাচ্চা, তুই ঈশ্বরের দূত। ঈশ্বরের দূতরা তো আকাশে থাকে, কিন্তু আমি তো মাটিতে থাকি। আমি তো খুবই একটা ছোট রাজ্যের খুবই ছোট রাজপুত্র। তুমি কি ইয়ামানের রাজকুমার হাতিম তাই? বলো। নিশ্চয়ই আমি হাতিম তাই। হাতিম, আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে নিজের জীবনদায়ীকেই মারার চেষ্টা করেছি। হে ঈশ্বর, আমি কত বড় ভুল করছিলাম। আমি কিছু বুঝতে পারছি না। আমি আর আপনার জীবনদায়ী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার জীবনদায়ী। আমি অনেক যুগ ধরে তোমার অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষা? কিন্তু কেন? আমার উপর ভয়ানক অভিশাপ ছিল। আজ থেকে 500 বছর আগে আমি এমন বৃক্ষ ছিলাম না। আমার ফল খেয়ে লোকে সুস্থ হয়ে যেত, কিন্তু এক অত্যাচারী রাজা আমার উপর পাহারা লাগিয়ে দেয়, আর আমার ফল ও নিজে খেয়ে নিত, কাউকে খেতে দিত না। কিন্তু একদিন এমন হয়েছিল যে একজন মহিলা নিজের অসুস্থ বাচ্চাকে নিয়ে আমার কাছে আসে। এই মহিলা, ওখানেই দাঁড়াও। আমাকে থামাবেন না, আমার বাচ্চাকে সাপ কেটে নিয়েছে। আমাকে একটা অমর বৃক্ষর ফল নিতে দাও। এই ফল শুধু রাজ পরিবারের জন্য। আমিও তো রাজার রাজ্যের প্রজা। রাজার প্রজার মধ্যে অনেক তফাৎ আছে। না না, আমাকে একটা ফল নিতে দাও। আমার বাচ্চার জীবনের প্রশ্ন, তোমাকে দোয়া দেব। বাদশার অনুমতি নিয়ে আসছি। মহারাজ, এর সঙ্গে দেখা করব। উনি তো নিজের রাজমহলে নাচ দেখছেন।
বাহ, বাদশাহ সালামত, বাদশাহ সালামত।